নমস্কার সবাইকে। আমার নাম ডক্টর রিতম মন্ডল। আমি একজন পিডিয়াট্রিশিয়ান। অন্য দিনের মতোই আজকেও আমি একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলতে এসেছি। আজকে টপিক হলো আপনারা বাচ্চাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কি করে করবেন বা বাচ্চা কথা কিভাবে তাড়াতাড়ি শিখবে। আমরা দেখতে পাই 6 মান্থ বয়স থেকে বাচ্চা নরমালি মনোসিলেবলস বলতে শুরু করে এবং ইনিশিয়ালি মামা, পাপা, বাবা এগুলো আস্তে আস্তে সাউন্ড তৈরি করে এবং তারপরে আস্তে বাচ্চা 9 মান্থস অ্যান্ড 10 মান্থস আমরা যদি ইন্টারেক্টিভ সেশন বাড়াই, বাচ্চা কথা বলা শুরু করে। মেইন যেটা ইস্যু আজকালকার দিনে দেখা যাচ্ছে সেটা হচ্ছে মা-বাবারা যেহেতু সবাই ওয়ার্কিং এবং অনেক প্যারেন্টসরাই আছেন যারা মা-বাবারা দাদু-দিদার উপরে ডিপেন্ডেন্ট। তারা কি করেন? বাচ্চাকে বাড়িতে রাখতে বাধ্য হন। এই সময় দেখা যায় যে অনেক সময় ইন্টারেক্টিভ সেশন জিনিসটা কমে আসে। বাচ্চার সাথে ডিরেক্ট ইন্টারেকশন বা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা ধীরে স্লো হতে থাকে। নরমালি আমরা এক্সপেক্ট করি বাই ১.৫ বছর মোটামুটি বাচ্চা ১ টা ২ টো ওয়ার্ড বলতে শুরু করে। বাই 2 ইয়ার্স তারা ২ টো ৩ টে ওয়ার্ড বলতে শুরু করে। এই জিনিসগুলো ধীরে দেখা গেছে পোস্ট কোভিড কিন্তু খুব ডিলে হওয়া শুরু হয়েছে এবং রেগুলারলি আমরা যেটা চেম্বারে পাচ্ছি, অনেক মা-বাবাই আসছেন যারা দেখছেন যে বাচ্চা কিন্তু বাই 2 ইয়ার্সও কোনো কথা বলছে না। এটা খুব কনসার্নিং একটা জিনিস। এটা ইভেনচুয়ালি যদি বাচ্চা ইন্টারেকশন করতে না পারে, কথা বলতে না পারে, এটাকে ভার্চুয়াল অটিজম বলে। এটা নিয়ে অনেক ডিসকাশন এর আগেও করা হয়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে। কিন্তু আজকে আমি ভাবলাম যেহেতু আমার পেশেন্ট যারা রেগুলারলি আমাদের দেখান তার মধ্যে অনেক বাচ্চা রেগুলার আসছেন চেম্বারে, সেইজন্য আমি এই টপিক নিয়ে আজকে কথা বলতে চলেছি। কি করে ইমপ্রুভমেন্ট করবেন? আপনারা 6 মান্থ বয়স থেকে বাচ্চাকে ইন্টারেক্টিভ প্লে এর মধ্যে রাখা শুরু করুন। কালারফুল জিনিস দেখান এবং বিভিন্ন বুকস এনে দিন এবং 6 মান্থ থেকে 1 ইয়ারের মধ্যে আস্তে কালার্স গুলো দেখানো শুরু করুন। বাচ্চা ইনিশিয়ালি একটু অসুবিধা হলেও আস্তে চিনতে শুরু করে। মোবাইল বা স্ক্রিন টাইম আপনাকে পুরোপুরি কমিয়ে দিতে হবে। কারণ মোবাইল বা স্ক্রিন টাইমের যে কালারফুল জিনিস বা যেগুলো একটু বেশি হাইপার অ্যাক্টিভিটি তৈরি করে এরকম প্রচুর জিনিস বা কার্টুন এই জিনিসগুলো বাচ্চারা দেখতে শুরু করে। ইভেনচুয়ালি তারা হ্যাবিট হয়ে যায়। খাওয়ানোর সময় বলুন বা অন্যান্য টাইমে বাচ্চার টাইম যাতে কাটে সেইজন্য মা-বাবারা এগুলো দিয়ে থাকেন। এবং বয়স্ক মানুষরাও যারা বাড়িতে টেক কেয়ার করেন বাচ্চাদের, তাদেরও অনেক সময় কিভাবে এন্টারটেইনমেন্ট করবে বুঝতে পারেন না বলে মোবাইল বা টিভি চালিয়ে দেন। এই জিনিসটা আমি বলব পার ডে এট লিস্ট 30 মিনিটস এর মধ্যে আপনাদেরকে রাখতে হবে। তার বেশি কিন্তু আপনারা কোনোভাবেই বাচ্চাকে স্ক্রিন টাইম দিতে পারবেন না। যতটা কম তত ভালো। ১ থেকে ১.৫ বছরের পরের বাচ্চাদের কালার বুকস এবং অন্যান্য জিনিস আনা শুরু করুন এবং বাচ্চাদেরকে ইন্সট্রুমেন্ট, কালার্স, কার্স, লাইট এই প্রত্যেকটা জিনিস দেখিয়ে একটা করে শেখানোর চেষ্টা করুন। এগুলো যদি রেগুলারলি ফলো করেন বাই 2 ইয়ার্স ডেফিনিটলি আপনার বাচ্চা ভালো কথা বলা শিখবে এবং যাদের একটু ডিলে হচ্ছে তাদের জন্য কি করবেন? তারা মোটামুটি ১ বছর ১০ মাস বা ২ বছর বা ২৪ মাসের পরে বাচ্চাদেরকে চেষ্টা করবেন একটা মন্টেসরি বা কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করানোর জন্য। এই স্কুলে কি হয়? সেম একইভাবে ইন্টারেকশন বাড়ে বাচ্চাদের সাথে অন্য বাচ্চাদের এবং তখন বাচ্চারা কিন্তু ল্যাঙ্গুয়েজ ডেভেলপ খুব তাড়াতাড়ি হয় এবং একটা বাচ্চা অন্য বাচ্চার সাথে খেলতে শুরু করলে আস্তে তারা তাদেরকে ফলো করে এবং তাদের অন্যান্য জিনিস হ্যাবিট যেগুলো সেগুলো আচ্ছা শুরু করে। তো আমার মনে হয় এই জিনিসগুলো যদি আপনি রেগুলারলি করেন, আপনার বাচ্চা ডেফিনিটলি খুব তাড়াতাড়ি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হবে। আমি এই অবধি আজকে রাখলাম। থ্যাংক ইউ সো মাচ।